কলিযুগে ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করা লাগে না বাবা। আমরা মনে করি এ যুগে বোধহয় ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু না, কিছুই নয়। অন্যান্য যুগে ছিল, অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হতো, ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা, না হলে তাকে পাওয়া যেত না। কিন্তু কলিযুগে কি আছে? শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, কৃত্তি যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দা পরিপরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। শুধুমাত্র সংকীর্তন, হরিনাম সংকীর্তন। যে হরিনাম সংকীর্তন মহাপ্রভু নিজে জীবের দ্বারে দ্বারে দুবাহু প্রসার করে ধরো লও গ্রহণ করো বলে হাতে ধরে পায়ে ধরে বিলিয়েছেন। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মন। বলেন হরিনাম করো। কলিযুগে কলিহত জীবের উদ্ধারের রাস্তা একটাই, হরিনাম মহামন্ত্র জপ করো। যদি কোনো জীব দিনান্তে হরিনাম জপ করতে পারে, পথে চলতে, হাতে কর্ম করতে, সংসারে হাজার কাজের মধ্যে দিয়েও হরিনাম করা যায় বাবা। হরিনাম করার জন্য আলাদা করে সময় বের করতে হয় না। শাস্ত্রে বললেন, অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত পিবা যশারি পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর সূচি। সূচি থাকো, অসুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, যেখানে থাকো, যেমন থাকো, কোনো দুঃখ নেই। শুধুমাত্র হরিনাম করো। যখনই তুমি হরিকে স্মরণ করবে, হরিকে স্মরণ করা মাত্রই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাহলে একবার ভাবুন দেখি, আপনি হাতে কর্ম করছেন, রান্না করছেন, ভাবছেন রান্না করে তারপরে ভগবানের নাম করব। কেউ হয়তো কোথাও ঘুরতে গেছেন, থাক বাড়িতে গিয়ে তারপরে ভগবানের নাম করব। সেই পর্যন্ত যদি বেঁচে না থাকি তাহলে তো তার নাম করা হবে না। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তুমি যদি হরিনাম করো, যখনই করো, যে কবারই করো না কেন, যতবারই করো না কেন, যদি একবার নাম করতে পারো, সেই একবার হরিনাম করলে তারও ক্রিয়া আছে মা, তারও ফল আছে। তাই আমরা সারাদিন ধরে অনেক কথা বলি, দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। আমরা আন কথায় সবাই মেতে থাকি বাবা, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনায় আমরা বেশি পছন্দ করি। আমরা সবাই মিলে দেখবেন 5 জন রমণী যদি এক জায়গায় হয়, সেখানে কি কৃষ্ণ কথা হয়? কি হয়? কার বাড়ির মেয়ের কার হাত ধরে চলে গেল, কার বাড়ির ছেলে কি করে বেড়ালো, কার ছেলে চাকরি পেল, কে বেকার হয়ে রইল, কার বউ কি করলো, এই তো সমালোচনা। হ্যাঁ, কি লাভ? পর সমালোচনা করলে, পরের কথা আলোচনা করলে আপনার কি কোনো লাভ আছে? সময়টা নষ্ট। বরং সেই সময়টুকু যদি আমরা কৃষ্ণ নাম করি, তাতে উপকার আছে। তাই তো শাস্ত্রে বলছেন, দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, কিন্তু তাহার ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। নিতাই গৌর হরি বল। কি হবে দেখুন বর্তমান কলিযুগের কি অবস্থা। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, সচ্চে কহে তোমারে লঠা ঝूठ है जगत भुलाए, गौरस गली गली फिरी सुरा बैठलो बिकाए, गाभी को दही कुत्ता को पाले बाछुरी रह जाए भोखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भोखा, चोर की छाड़ी साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लागे আর হাসি। সত্য কথা বললে বিপদ, সৎ পথে চললে বিপদ। কারণ কলিযুগে পাপের ভাগ বেশি। বর্তমান সমাজের কি হাল কম বেশি সবাই আপনারা জানেন। এখনো পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে সঠিক পথে এগিয়ে যেতে হবে। নিজের সিদ্ধান্ত থেকে কখনো সরে দাঁড়ালে হবে না। তুমি যদি ভালোবাসো, ভগবানকে যদি ভালোবাসো, তোমার জীবনে অনেক বাধা আসবে। তাই বলে তো নিজের আদর্শকে তো আমি আর ভুলে যেতে পারি না। যেটা আমার কর্ম সেদিকে আমাদের ধ্যান রাখতে হবে, মন রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে।
তাই মাগো, আমরা সবাই যদি একত্রিত হয়ে যদি আমার প্রভুকে ডাকতে পারি, ভালোবাসতে পারি, পৃথিবীর কোন শক্তি আছে? হরিদাস ঠাকুরকে যখন চাবুকের আঘাত করছে, হরিদাস ঠাকুর তখন একটাই কথা বলেছিল যে তোমরা হয়তো আমাকে মারতে মারতে আমার বদন থেকে কৃষ্ণ নামটা তোমরা মোছাতে পারবে, কিন্তু এই হৃদয় মাঝে কৃষ্ণ নামের স্ফুরণ হচ্ছে, যত সময় প্রাণ থাকবে কেউ মোছাতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মা, হৃদয় থেকে যদি ভালোবাসা যায় তাকে কি আর ভোলা যায়? নামকে যদি প্রকৃত কেউ ভালোবাসে বাবা, তাই জীবনে যত আঘাতে আসুক না কেন, হরিদাস ঠাকুর বলেছিলেন যে হরি নাম করলে যে এত বাধা, কৃষ্ণ নামে এত বাধা, এত চেষ্টা করেছি যে এই নাম আমি আর করব না, কিন্তু চেষ্টা করলে কি হবে? আমি নামকে ছাড়তে চাইলেও নাম আমাকে ছাড়ে না। হরি বল, হরি বল। তাই এইভাবে মা ভক্তি ভরে, একনিষ্ঠভাবে, নিষ্ঠাভাবে যদি ভগবানকে ভালোবাসা যায়, ভগবানও আপনার সহায় হবে। ভেঙে পড়লে হবে না, নির্ভরশীল হও, ভরসা করতে হবে বাবা। ভরসা হারিয়ে ফেললে হবে মা? তার একটা প্রমাণ আপনাদের দিই, শুনুন। সারা জীবন কিন্তু মা যুগে 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 ভগবান ভক্তকে রক্ষা করেন, ভক্তকে তিনি যুগে যুগে রক্ষা করেন। তার প্রমাণ আপনারা রামায়ণ মহাভারতে অনেক অনেক আপনারা পড়েছেন, দেখেছেন। একদিন এক ভক্ত জিজ্ঞাসা করছেন আমাদের শ্রীধাম নবদ্বীপের যিনি প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তিবেদান্ত প্রভুপাদ, সেই প্রভুপাদের কাছে জিজ্ঞাসা করছে, হে প্রভু, যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদেরকে কি করে, আর যারা ভালোবাসে না তাদের জন্য কি করে? হরি বল। আছে তো মা জগতে অনেক নাস্তিক ব্যক্তিও তো আছে যারা ভগবানকে মানে না, তা তাদের জন্য ভগবান কি করে, তাদেরকে কি করেন আর কিভাবে নিয়ে যায়, আর যারা ভালোবাসে তিনি তাদেরকে কিভাবে নিয়ে যান। তাই গৌর হরি বল। তখন উত্তর স্বরূপ প্রভু বললেন, শোনো, বিড়াল দেখেছো? বলে হ্যাঁ। আচ্ছা, বিড়াল শিকার করে কি? ইঁদুর। দূরে কোথাও যদি ইঁদুর দেখতে পায়, বিড়াল কি করে? সেই দিকে লক্ষ্য রাখে, তাই তো মা? কেন ধরে তাকিয়ে থাকে? যে ওই ইঁদুরটাকে শিকার করবে, ধরবে, তা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইঁদুরের দিকে। যেই না সুযোগ পায় তখন সেই বিড়ালটি ওই ইঁদুরটাকে ছুটে গিয়ে এমনভাবে নিজের দাঁত দিয়ে তাকে কামড়ে ধরে এবং সেখান থেকে নিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে সেই ইঁদুরটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। তাই তো? তাই তো করে। বিড়ালের কাজ কি? ইঁদুর ধরে খাওয়া। এবং নিজের দাঁত দিয়ে যখন তার সন্তানগুলোকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়, সেই একই দাঁত দিয়ে বাবা, যে দাঁত দিয়ে ইঁদুরটাকে ধরে সেই একই দাঁত দিয়ে আবার সন্তানকেও ধরে। কিন্তু সন্তানকে যখন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় তখন তো তার অঙ্গে এতটুকু আঘাত লাগে না। নিতাই গৌর হরি বল। অর্থাৎ তদ্রূপ ঠিক সেই রকমই ভগবানকে যারা ভালোবাসে না, তার প্রমাণ হিরণ্যকশিপুর, প্রহ্লাদের পিতা, তাকে কিভাবে মরতে হয়েছিল আপনারা জানেন। আর সেই করুণাময় তার ভক্তকে নিজের কোলে তার সমস্ত বাঞ্ছা পূর্ণ করেন, তার প্রমাণ হরিদাস ঠাকুর। মুসলমান কুলে জন্ম নিয়েছিলেন হরিদাস ঠাকুর, কিন্তু সেই হরিদাস ঠাকুর যেভাবে প্রভুকে ভালোবাসতেন, সেই প্রভু হরিদাসকে নিজের কোলের মধ্যে করে নিয়ে জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলেন এবং নিজে সন্তান হয়ে, পুত্র হয়ে সেই হরিদাস ঠাকুরের শেষকৃত্য শ্রাদ্ধক্রিয়া করেছিলেন নিজে। তাহলে বাবা, যদি তুমি ভালোবাসতে পারো, প্রকৃতভাবে নির্ভরশীল হতে পারো, আর কিচ্ছু করতে হবে না, আর কিছু নয়। ভগবান বললেন, আমার দেয়া যে দেহটা তোমরা পেয়েছো সেটাই আমাকে দান করে দাও, আর কিছু নয়। দান, দেহদান, দেহদান, দেহদান। একবার সবাই মিলে দুটি বাহু তুলুন দেখি। হাত
প্রত্যেকে তুলবেন। ফাঁকি দিলে অসুবিধা নেই, হয়তো আমার চোখের ফাঁকি দিচ্ছেন, কিন্তু প্রত্যেকের হৃদয়ে যিনি আছেন তার চোখের ফাঁকি কি করে দেবেন? তুলুন হাত, সবাই মিলে একসঙ্গে আমরা কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম বদন ভরে একবার গাইব। সবাই গাইব, কেমন? বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বলুন বাবা। কিন্তু এইদিকে কিছু ভক্ত, তাদের কণ্ঠ আমি শুনতে পাচ্ছি, আর আশেপাশে তো আরো অনেক ভক্ত আছে। কি ব্যাপার? এদিক থেকে কোনো নাম শুনতে পাচ্ছি না কেন মা? কি নাম করতে লজ্জা করছে? লজ্জা লাগছে? মাথা নাড়া দিয়ে বলছে হ্যাঁ। সর্বনাশ। ও মা, আমার দিকে তাকান। সিরিয়াল দেখতে লজ্জা করে? সিরিয়াল হয় এদিকে? সিরিয়াল হয়? সিরিয়াল হয় না বলছেন না? হরিনাম করতে লজ্জা করলে কি করে হবে? হ্যাঁ, হরিনাম ছাড়া আর কেউ নাই এ জগতে, নাম ছাড়া গতি নাই, গতি নাই। তুমি যাই করো আর তাই করো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে জপ করতে হবে, মহামন্ত্র জপ করতে হবে জোরে জোরে, হ্যাঁ, উচ্চস্বরে। প্রত্যেকে মিলে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বলুন। হ্যাঁ, আলোটা একটু ওইদিকে দিন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হ্যাঁ বাবা। এ হরে কৃষ্ণ 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 হরে হরে এ হরে রাম 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 হরে হরে হে হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 नाम हरे नामई बो केवलम कलो नास्ते बो गतिर अन्यथा। नदियार चाँद गौर सुंदर आज तिनी श्रीधाम नवद्वीपेर माझे तिनी राधा कृष्ण मिलित तनु आमार गौर हरि भावेर आवेशे भक्तगणके संगे करे निये आज ब्रजभावे विभोर हये सेई ब्रजभाव प्रकाश करछेन। शास्त्री महाजन बोललेन यदि गौरी ना हইতো केमने हইতো केमने धरिताम दे ओई राधार महिमा प्रेम रस सीमा এই জগতে জানা তোকে এই জগতে জানা তোকে। যদি গৌর হরি না জানাতেন
আমরা কিন্তু জানতে পারতাম না বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তিনি যে লীলা করেছেন, যত যত লীলা করেছেন সেই লীলা প্রকাশ হচ্ছে শ্রীধাম নবদ্বীপের মাঝে, নদিয়ার মাঝে সেই লীলা প্রকাশ হচ্ছে বলেই আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে প্রভু দাপর যুগে বৃন্দাবনে কি লীলা করেছেন। তিনি যে লীলা করেছেন, যুগে যুগে এসেছেন আর লীলা করেছেন। এই লীলা করার একটাই কারণ, সেটা হলো জীবকে উদ্ধার করা, অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। বৈষ্ণব মহাজন বললেন, আজ প্রভু আমার নদিয়ার পথে দাঁড়িয়ে দুবাহু প্রসার করে দান চাইছে। বলছে, হে জীব, তোমরা আমাকে দান দাও। তাই এখন কেউ যদি আপনার সামনে হঠাৎ বলে যে আমাকে কিছু দান দাও, তাহলে আপনি তো প্রশ্ন করবেন আপনার কি দান চাই বা কেন আপনি দান চাইছেন। প্রভু বললেন, আমি যে সম্পদ তোমাদের দিয়েছি তার বিনিময়ে আমাকে দান দাও। তা কি সম্পদ দিয়েছেন ভগবান আমাদের? মূল্যবান সম্পদ। আমরা শুধু চেয়েছি, আমরা শুধু নিয়েছি, কিন্তু কিছু তাকে দিয়ে নেই। দিয়েছি কি মা? শুধু দাও প্রভু, দিয়ে যাও, দিয়ে যাও, এটা দাও, ওটা দাও, সেটা দাও। কিন্তু কিছু যদি কারোর কাছ থেকে নেওয়া হয়, বিনিময়ে কিছু তো দিতে হয়। আমরা দিতে জানি না, আমরা নিতে জানি। তাই করুণাময় গৌর সুন্দর তিনি জীবের কাছে দুটি বাহু প্রসার করে বলছে, রে জীব, তোদের কাছে শুধু আমার একটাই চাওয়া। সেই চাওয়াটা কি? ধন ঐশ্বর্য না, ইহ জগতে যা কিছু আছে সেগুলো চাইছে? বললেন না। তাহলে কি চাইছেন তিনি? কি ধন চান? এগুলো নিয়ে কি করবেন তিনি? এগুলো তো তারই, এই পৃথিবী তো তারই সৃষ্টি, এই ধরা তো তারই সৃষ্টি। এই জগতে যা কিছু আছে, জীব জগতে, জড় জগতে যা কিছু আছে সবই তো তার। তাহলে তিনি কি চাইছেন? শাস্ত্রে মহাজন পদাবলিতে বলছেন, দানে দেহ, দানে দেহ বলি আমার গোরা ঘন ডাকে। দান দেহ, দান দেহ বলে হরিব গোরা ঘন ডাকে। দানে দেহ, দানে দেহ বলে গোরা ঘন ডাকে। ওই না দান দেহ, দান দেহ বলে আমার গোরা ঘন ডাকে। ওগো নদিয়া নাগরী, সব নদিয়া দেখো, নদিয়া নাগরী সব, তারা পড়িল বিপাকে রে, পড়িল বিপাকে। ওগো নদিয়া নাগরী সব পড়িল বিপাকে, পড়িল বিপাকে। তারা বিপাকে পড়িল, বিপাকে পড়িল, তারা বিপাকে পড়িল, বিপাকে পড়িল। কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল, কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল। নদিয়া লোক সব পড়িল বিপাকে, পড়িল বিপাকে। দান দেহ, দান দেহ বলে গোরা ঘন ডাকে, তোমরা আমাকে দান দাও। কোন দান? দেহদান, দেহদান, দেহদান। আমার দেহদান মানে দেহটা, আমাদের যে সুন্দর দেহটা, এই দেহটা চাইছেন, আর কিচ্ছু নয়।
ধন ঐশ্বর্য নয়, বিষয় সম্পদ নয়, শুধু এই দেহটা তার চরণে সঁপে দাও। যার দেয়া দেহ, যিনি দিয়েছেন এই দেহটা, তার চরণে সঁপে দিতে বলছি। তাহলে কোনো কষ্ট আছে? আজ প্রভু আমার দুটি বাহু প্রসার করে বললেন, রেজীব আমাকে দান দাও। নদিয়া নাগরী বললেন, ঠাকুর তুমি দান নেবে? তাহলে কি দেই এখন? পথের মাঝখানে তুমি এসে দাঁড়িয়েছো আমার সামনে, কি বা দান দেবো তোমায়? সঙ্গে সঙ্গে নিজের গহনা খুলে দিচ্ছেন মা। এই না ঠাকুর। গৌরহরি বললেন, আমি এ দান চাই না। তাহলে কিছু তন্ডুল নেবে? না। তাহলে কিছু কড়ি নেবে? না, কিছুই আমি চাই না। ও ঠাকুর, কত কি দিলাম তোমায়, কিন্তু তুমি তো কিছুই নিলে না, কি দান চাইছো তুমি? বলে উঠলেন, করুণাময় গৌরহরিকে জিজ্ঞাসা করছে, সোনা দানা, সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না, না সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না, না সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। বলো কিসের আহা, কিসের ভিখারি তুমি? বলো কিসের ভিখারি তুমি? একবার আমায় বলো না, বলো না কিছুই নিলে না। আমি সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। আমি সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। কত কি তোমায় দিলাম, কিসের ভিখারি তুমি? কিসের দান চাহি গোরা? আমার গোরা দ্বিজমণি, বিদ্রু দিয়া গুলিয়া রাখায় তরণী। প্রভু করুণাময় লীলার পাশে মহাজন বলে উঠলেন, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভব পড়ল মনে বাসু ঘোষে সে ভাবো পুরল মনে, ওই বাসু ঘোষের গান। ছোট্ট করে পদাবলীর মাধ্যম দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। চলে যাব আমরা শ্রীধাম বৃন্দাবন ধামে, সেখানে গিয়ে আমরা লীলা আস্বাদনে সকলে একত্রিত হব। চলুন চলে যাই নবদ্বীপ থেকে বৃন্দাবনে। বৃন্দাবন কোথায়? এই দেহটা এখানে পড়ে থাকবে, মনটা নিয়ে চলে যাব বৃন্দাবনে। কোন বৃন্দাবনে? এখানেই বৃন্দাবন, যেখানে হয় গৌর কথা, কৃষ্ণ কথা, আসে যত গৌর প্রিয় কৃষ্ণ প্রিয় ভক্তগণ, না হয় তাদের আনমন, সেটাই মধুর বৃন্দাবন। তা যেতে হবে বৃন্দাবনে লীলা শ্রবণের জন্য। দুটি বাহু তুলে একবার সবাই মিলে বৃন্দাবনের সরকারকে, হ্যাঁ, বৃন্দাবনের সরকার হচ্ছে রাধা রানী। তা চলুন যাই, রাধা নাম জপ করতে করতে আমরা চলে যাব বৃন্দাবনে। যা রাধে। চলো চলো চলে যাই, কোথায়? চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই।
হরি বল। রাধারানী বৃন্দাবন ধাম কি রাধে কেমন খেলা কেমন খেলা আহা কেমন খেলা আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন মদন মোহন প্রেমের রঙে রাঙায় হায়া বলা রে মন হায় কেমন খেলা কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমে রঙে রাঙালে হয় অবলার মন শ্রীমতী রইলা যুগবদন নাকি দেখে শ্রীমতী রইলা যুগবদন আচ্ছা কৃষ্ণ চূড়া রাতায় চলো চলে যা হরি বল হরি বল হরি বল একবার চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। ও গো বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই হরি বল বলিয়ে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি চারিদিকে অন্ধকার তো যার জন্য আমি দেখতেও পাচ্ছি না হ্যাঁ ঠিক করেছেন আলোটা একটু কমিয়ে দিন দেখি কে কে জয় দিচ্ছে আর কে কে দিচ্ছে না বলিয়ে শ্যাম সুন্দর কি না মাঝে মাঝে হাতগুলো ওঠেনি কেন হ্যাঁ ঠান্ডা লাগছে ঠিক একদম ঠিক ঠান্ডা লাগছে আমাদের দাদা ভাইকে বলবো নাকি কম্বলের ব্যবস্থা করতে দেখুন ভগবানের জন্য দুটোই জয়ধ্বনি করে দুটো হাত তুলতে যদি আমাদের কষ্ট হয় তাহলে আমরা কি করে বলবো ভগবানের কাছে যে এটা দাও ওটা দাও সেটা দাও দুহাত তুলে একবার আত্মসমর্পণ করতে চাইছি না দুহাত তুলতে কষ্ট হচ্ছে তাহলে কি আর ভগবানের কৃপা পাওয়া যাবে আমরা যে এত সুখ ভালোবাসি মা আমরা হচ্ছি অলস হ্যাঁ খুবই অলস আমরা আমাদের হাত তুলতে গেলেও কষ্ট হয় কিন্তু এখন যদি এখানে ডিজে বাজতো দেখতে পেতেন কি অবস্থা ডিজের বাজনায় কি নাচ নাচতাম আমরা কিন্তু হরি নামে হাত তুলতে গেলে কে কষ্ট করে তুলবে আহা এইটাই তো আমাদের সমস্যা মাগো এটাই আমাদের সমস্যা যে কোথায় আমাদের কি করা উচিত আর কোনটা উচিত নয় সেই জ্ঞানটুকু আমাদের শূন্য হয়ে গেছে যেখানে দুহাত তুললে আমি গোবিন্দের কৃপা পাবো ভগবানের চরণে পৌঁছাতে পারবো সেটা না করে দুহাত তুলে আমরা ব্যান্ড বাজনার সঙ্গে নাচতে পারি আর যতদিন পর্যন্ত এই জ্ঞান আমাদের না হবে কোনটা ঠিক আর কোনটা ভুল এটা যতদিন আমরা নিজেদেরকে ঠিক করতে না পারবো ততদিন আমাদের এই সমাজের দিনের পর দিন এইভাবে অধঃপতন হবে তাই হরিবাসরে এসেছেন এখানে বসে আছে সাধুগুরু বৈষ্ণব এই যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাচ্ছেন আপনারই পাশে বসে আছে হয়তো এমন ভক্ত আপনার মনে হতে পারে আমাদের বাইরের দৃষ্টি দিয়ে দেখলে হয়তো ভাববো ললাটে তিলক নেই হাতে জপের মালা নেই তাহলে আবার সে ভক্ত হয় কি করে তারাই ভক্ত বাবা তারাই ভক্ত যারা কৃষ্ণ চিন্তা করে যারা ভগবানের চিন্তা করে যারা তার কথা ভাবে তারাই ভক্ত গোবিন্দ চিন্তা তারাই করে যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে যাদের ভিতরে কৃষ্ণ প্রেম আছে তারাই এই হরিবাসরে এসেছে যারা ক্রিকেট ভালোবাসে তারা যেখানে খেলা হয় ছুটে চলে যায়
যারা সিরিয়াল ভালোবাসে তারা দেখবেন এইখানে আসবে না, এই কীর্তনে আসবে না, তারা ওই সিরিয়ালের টিভির সামনে গিয়ে বসবে। আর যারা কীর্তন ভালোবাসে, নাম ভালোবাসে, কৃষ্ণকে ভালোবাসে, তারা কিন্তু এই হরিবাসরে আসবে, আসবেই আসবে। কারণ তার অন্তরে ভক্তি আছে, কৃষ্ণ প্রেম আছে। তাই সে 5 মিনিট শুনুক, আর 2 ঘন্টায় শুনুক, আধ ঘন্টায় শুনুক, হৃদয়ে প্রেম না থাকলে, কৃষ্ণের প্রতি ভক্তি না থাকলে কোনোদিন সেই ব্যক্তি এই হরিবাসরে আসবে না। তাই সেই ভক্ত সঙ্গ আপনারা লাভ করছেন। আপনারই পাশে বসা কত ভক্ত আছে, যারা আছেন, এমনও ভক্ত আছে বাবা সামনে দেখলে মনে হবে এ আবার কিসের ভক্ত, কিন্তু সেও দিনের শেষে ঘরের কোণে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। প্রভুর চরণে হে দয়াময়, ভজন জানি না, সাধন জানি না, কেমন করে ডাকলে তোমার সাড়া পাবো, তোমার কৃপা পাবো জানি না। আমি অধম কাঙাল পাষণ্ড জীব, তোমাকে ভালোবাসতে পারিনি। শুধু তোমার কাছে একটি বাসনা, আমার মতো পাষণ্ডকে কৃপা করে, দয়া করে, করুণা করে তোমার চরণে তুমি রেখে দিও। হরিবল। আর কিছু চাই না, শুধু একটা নিবেদন দয়াময়, আমি তো পাষণ্ড, শুধু 2 ফোঁটা চোখের জল, তাছাড়া আর কিছু নেই আমার। 2টি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার 2টি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। হরিবল। শ্রী সচিনন্দন নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন আমি না জানি ভজন, আহা না জানি ভজন, আমি না জানি ভজন, না জানি ভোজন, কোন গুণে পাব ও 2টি চরণ। আমি না জানি ভজন, প্রভু না জানি ভোজন, আমি কোনে গুনে পাবো ও 2টি চরণ। 2টি নয়নের জল বহিও বিরাম, প্রাণ গোবিন্দ, তুমি একবার কি তুমি ছাড়া আমার
সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করলে কি হয় মা, আমাদের জীবনের অনেক পাপ দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, তাই ভক্ত চরণধুলি অঙ্গে মাগবেন, সাধু সঙ্গ করবেন, আর যখনই কৃষ্ণ কথা শ্রবণ করবেন, ভাগবত আসরে বসবেন, কীর্তনের আসরে বসবেন, দুবাহু তুলে হরিধ্বনি উলুধ্বনি করবেন। এটাই আমাদের জীবনের অনেক পাওয়া। তাই আজ শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে খেলা খেলছেন, সুন্দর খেলা করছেন না, আমরা দেখতে পাচ্ছি ভগবান খেলছেন বালক রূপে বনের মধ্যে বসে বসে সখাগণকে নিয়ে। তা এটা তো শুধু লীলার খেলা, হ্যাঁ, লীলা করবার জন্য খেলা করছেন, জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য খেলছেন, কিন্তু প্রকৃত খেলা খেলছেন তো আমাদেরকে নিয়ে, এই পৃথিবীটাকে নিয়ে। আমরা মনে করি আমাদের বর্তমান সমাজের যে হাল বাবা, আমরা মনে করি যে আমি ভগবান। দেখবেন একটুখানি যখন আমাদের ক্ষমতা থাকে না বাবা, আমাদের যখন দেহে জোর থাকে, আমরা এমন একটা ভাব করি যেন মনে হয় যে ভগবান আর কোথায়, আমি নিজেই ভগবান। কিন্তু হরি বল, কিন্তু মাগো যে যাই করো না কেন, একজন বসে আছেন আপন মনে নিরজনে খেলা করে যাচ্ছেন, তিনি কিন্তু খেলছেন, সে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, তার নাগাল আপনি খুঁজে পাবেন না। সে ইচ্ছা করলে এক পলকে লয় করে দিতে পারে, আবার ইচ্ছা করলে এক পলকে সৃষ্টি করতে পারে। তা দেখুন সে খেলছে, আমরা দেখছি গোবিন্দ বৃন্দাবনে মাঠে মাঠে খেলা করছে, কিন্তু প্রকৃত খেলা খেলছেন গোলক ধামে বসে বসে গোবিন্দ। আর সেই খেলা নিয়ে যে যার সাধন, যার ভজন অনেক কঠিন, অনেক শক্ত, অনেক মজবুত, এমন সুন্দর গান বেঁধেছেন মা, যে ভক্তের কথা আমি বলবো, সে হচ্ছে কাজী নজরুল ইসলাম, তারই লেখা সুন্দর এই গানটি। তা বাবা, এখন বর্তমান আমাদের মধ্যে ধর্ম নিয়ে অনেক মারামারি হানাহানি হচ্ছে, তো তাহলে কাজী নজরুল ইসলাম শাস্ত্রে বললেন ভগবানকে যারা ভালোবাসে তাদের কিন্তু একটাই পরিচয়, সেটা কি না, সেটা হলো জীব নিত্য কৃষ্ণ দাস। আমাদের আসল পরিচয়, আমরা কৃষ্ণচরণের দাস, এটা আসল পরিচয়। শাস্ত্রে বললেন জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো, কর্মটা সঠিক করো। তুমি যে কুলেই গেছো, যে কুলে জন্ম নিয়েছো, সেটা কোনো দুঃখের বিষয় নয়। তুমি সেই কুলে থেকেও যদি কর্ম সঠিক করো, ভগবান তার জন্য তোমার পাশে সদা সর্বদাই বিরাজ করবেন। কর্ম সঠিক করতে হবে। তাই দেখুন কাজী নজরুল ইসলাম, তার কত সুন্দর ভজন, হ্যাঁ, তার কত সুন্দর সাধনা, তার ভাবনা চিন্তাটা কত সুন্দর, কিভাবে গানটা বেঁধেছেন, কি বলছেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এই বিষ্ণুয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণুয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। কি বলছেন, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, তুমি যখন তখন প্রলয় করছো, আবার যখন তখন সৃষ্টি করছো। তোমার কাছে এই পৃথিবীটা একটা খেলনা মাত্র, পুতুল খেলার মতো খেলছো তুমি, হ্যাঁ। তিনি আরো দিচ্ছেন দৃষ্টান্ত, কি বলছেন, আজ আমার প্রভু তিনি যে খেলা খেলছেন, কোথায় বসে খেলা করছেন, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে
তারকার বিশ্বসে খেলনা তব হে দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। আস্তে ওমা আপনারা তো ছোটবেলায় খেলা করেছেন, কি খেলা খেলতেন? আমাদের খেলনাগুলো কি? এই আমাদের খেলনাগুলোর নাম কি? লুকোচুরি খেলা, হ্যাঁ হাডুডু খেলা। আর খেলনাগুলো কি? তাহলে আমাদের খেলনা কি মা? আমরা লুডো খেলি, ব্যাট বল খেলি, তাই না? কত রকমের খেলনা আছে। আর গোবিন্দ তিনি যে খেলা করছেন মা, গোবিন্দের খেলনাগুলো কি বলছেন? তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে তো তুমি হে উদাস সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস সুখে দুঃখের হাসিছ খেলিছ তুমি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিদায় গৌর হরিবল গৌর হরিবল। বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই সখা এদিকে আয়। আজ আমার গোবিন্দ বনমাঝে খেলা খেলতে খেলতে মা, খেলা খেলতে খেলতে হঠাৎ সুবলের মুখটা দেখা মাত্র রাধার কথা মনে পড়ে গেছে। আর যখনই রাধার কথা মনে পড়ে গেছে তার আর খেলা করতে ভালো লাগছে না। শোন ভাই, আমার না একটি বারের জন্য রাধাকে দেখতে ইচ্ছা করছে। জানা সুবলের বদনটা ঠিক রাধারানীর বদনের মতো দেখতে। কারণ সুবল সখা রাধারানী এরা কিন্তু মা জেঠতুতো খুঁড়তুতো ভাই বোন। সুবলের মুখটা রাধারানীর সঙ্গে এতটাই মিল যে সুবল যেদিন গোবিন্দ আমার সুবল মিনন লীলা করেছিলেন মা, সুবলকে রাধা সাজিয়ে ওই রন্ধনশালায় রেখে দিয়ে রাধারানী নিজে সুবল সেজে গোবিন্দের সঙ্গে দেখা করেছিলেন। এই লীলাটির নাম হচ্ছে সুবল মিলন। তা বাবা, মুখের কতটা মিল থাকলে সুবলকে রাধা সেজে সাজিয়ে রান্নাঘরে রাখা যায়। হ্যাঁ, জাবটে রান্নাঘরে রেখে রাধারানী গিয়েছিলেন গোবিন্দের সঙ্গে দেখা করতে সুবলের বেশে। এখন ওই সুবলের মুখটা যেই দেখেছে সেই রাধার কথা মনে পড়ে গেছে গোবিন্দের, আর ভালো লাগছে না। তাই বলছে, ভাই সুবল, তুই তো আমার মরম সখা, জানা একবার আমার রাধারানীকে এনে দেখা। সুবল বলছে, দেখ কানাই, যখন তখন তাকে কি আনা যায়? এই অসময়ে তুই যদি তাকে আনতে বলিস, সে তো বাদিনীর ঘরে থাকে। সুবল বলছে, দেখ শোন, তুই যদি আমাকে এই পৃথিবীর যে প্রান্তে যেতে বলবি আমি যেতে রাজি। তুই যদি আমাকে 7 সমুদ্র 13 নদী পার হতে বলিস আমি রাজি। তুই যদি আমাকে জমে দক্ষিণ দুয়ারে যেতে বলিস আমি যেতে রাজি। কিন্তু তুই ওই জটিলার ঘরে আমাকে যেতে বলিস না, আমি ওই ঘরে যাব না। কেন জানিস? যে ঘরে তোর নিন্দা হয় সে ঘরে আমি যাব না।
সুবলের কথা শুনে গোবিন্দ বলছে, দেখ সুবল, সবাইকে আর এক মনের মানুষ হয় রে। কিরে শোন, আমাদের হাতের 5টি আঙুল সবই কি একই রকম? সবই তো আলাদা, সবাই তো একরকম হয় না। আর সাধুর পাশে যদি শত্রু না থাকে, সাধুর মর্যাদা কি বাড়বে? হ্যাঁ, রাগ করিস না, এমন করে বলিস না। শোন, দেরি না করে তুই আমার প্রেমময়ীকে একবার এনে দেখা। গোবিন্দের আর খেলা ভালো লাগছে না বলে মা নিজের যত ধেনুবৎস সখাদের হাতে দিয়ে সুবলকে সাথে করে নিয়ে 1 পা 2 পা করে রাধা কুণ্ডের দিকে যাচ্ছে। মহাজন পদাবলিতে বলছেন, খেলা রসে ছিল কানাই, ওই না সুবলের রসনে, হেন কালে রাধা বাদন পড়ে গেল মনে। খেলা রসে ছিল কানাই, হরিবল হরিবল নাই গৌর হরিবল। ওই সুবলের রসনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আপনার ধেনুবৎস সঙ্গী গণে দিয়া, ওই না আপনার ধন বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি শ্রীভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি বিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি বিভঙ্গ হইয়া, আনন্দ আর ধরে না রে, আনন্দের ধরে আহা রাধা, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে, রাধা বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে, রাধা বদন হেরবে বলে আনন্দের ধরে না রে, রাধা বলে বাজায় বাঁশি বিভঙ্গ হইয়া, ওই না রাধা বলে বাজায় বাঁশি বিভঙ্গ হইয়া। গোবিন্দ দেরি না করে বাঁশি বাজালেন মা। কেন বাজালেন? যে রাধারানী রন্ধনশালায় থাকুক আর যেখানেই থাকুক, সে যেন বুঝতে পারে যে আমি তাকে দেখতে চাই। তাই গৌর হরিবল হরিবল। এখন বাঁশি তো বাজলে শুনলো কে? যার যেমন কান সে তেমন শুনলো। বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। এখন গোবিন্দ বৃন্দাবনে গোষ্ঠ মাঝে গিয়ে, বন মাঝে গিয়ে বাঁশি বাজাচ্ছে। আর কে কি শুনছে শুনুন কি বলছে। মাতা যশোমতি শোনে। গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছে মা শুনছে কে? মা যশোমতি। কি শুনছে? মাতা যশোমতি শোনে, ননীদে মাননী, ননীদে মাননী, আর সখা গণ শোনে বাঁশি। আহা, আজ নন্দ উপানন্দ শোনে, এই তো বাধায়ানি। এই তো বাধায়ানি, সখাগণ শোনে বাঁশি, চলে গোঠে যায়। উঠে যা, আমার রাধা রানী শোনে বাঁশি, একবার ঘাটে এসরা। আমাদের রাধা রানী শোনে বাঁশি, ঘাটে সুরাই। যার যেমন ভাব তার তেমন লাভ। হ্যাঁ, যে যেমন ভাবে ভাববে তার লাভটা তেমনই হবে। এখন রাধারানী কি শুনছে? যে বধূ ডাকছে, রাধে তুমি একবার ঘাটে এসো। আর মা যশোমতী বাঁশি শুনে ভাবছে যে আমার গোপাল ননি খেতে চাইছে। এক একজন এক এক রকম শুনছে মা। কিন্তু রাধারানী বসে আছেন রন্ধনশালায়। তিনি যখনই বাঁশির ধ্বনি শুনলেন, সখীদের কাছে দুঃখ করছে, সখী ওই দেখ বাজলো বাঁশি, এখন কি হবে বল। সর্বনাশাবাসী কুলনাশাবাসী, সে তো জানে না কখন বাঁচতে হয়। আমি তো বাদিনীর ঘরে বাস করি। আমার মায়েরা বলুন দেখি, ও মা আমাদিকে, এই যে হলুদ শাড়ি পরে আমার মাকে একটু জিজ্ঞাসা করি। রাধারানীর, আচ্ছা হাসির কিছু নেই, হাসার কি আছে? বলছি রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় বলুন? জানেন শ্বশুর বাড়ি কোথায়? জানেন না? আচ্ছা বাপের বাড়ি কোথায় জানেন? তাও জানেন না? কোথায়? রাধারানীর বাপের বাড়ি কোথায় জানে না। আপনার বাড়ি কোথায়? কিপুর, কিশোরপুর, ওটা আপনার বাড়ি? হ্যাঁ, কিশোরপুরে আপনার বাড়ি। আপনি তাও জানেন না আপনার বাড়ি কোথায়।
নিতাই গৌর হরি বল। ওই কিশোরপুর বলুন আর হরিপুর বলুন, ওখানে আপনার বাড়ি নয়, আসল বাড়ি ওটা হ্যাঁ। যেতে পারবো তো, ভজন যদি ভালো থাকে তবে তো যেতে পারবো। রাধারানীর বাড়ি কোথায় জানি না, তার বাপের বাড়িটাও জানি না, শ্বশুর বাড়ি নাই জানলাম না, বাপের বাড়িটা কোথায় মা? একটু মন দিয়ে শুনুন, তাহলে অনেক কিছু পাওয়া হবে। হ্যাঁ, দ্বিতীয় দিন কোনো আমার জায়গায় অন্য কোনো কীর্তনিয়া এসে জিজ্ঞাসা করলে তখন চট করে বলে দেবেন, কেমন? একটু মন দিন, ভালো লাগবে। তাহলে রাধারানীর শ্বশুর বাড়ি কে বলতে পারবে? যা বটে যা বটে। আর রাধারানীর বাপের বাড়ি বর্ষানা। হ্যাঁ, এখন সুবল সখাকে বলছে তুই একবার এনে দেখা রাধারানীকে। বলছে বাদিনীর ঘরে থাকে। কি গো মায়েরা বলুন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? ঠিকই বলেছে, ঘরে ঘরে আছে। কুটিল মতি যার সেই তো কুটিলা। হ্যাঁ, হরি বল হরি বল। এখন সুবল বলছে যে আমি ওই ঘরে যেতে পারবো না, তুই এক কাজ কর, তুই মা যোগমায়াকে স্মরণ কর। ও মা যোগমায়াকে, যোগমায়া হচ্ছেন লীলার সহায়কারিণী মা যোগমায়া যোগেশ্বরী, যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন যোগমায়া, যিনি ভগবানের সাথে সাথে এসেছেন বাবা ধরাতে লীলাকে রক্ষা করবার জন্য। আর মা দুর্গা তিনিকে, তিনি হচ্ছেন মহামায়া। হ্যাঁ, তা মহামায়া হচ্ছে বহিরঙ্গ শক্তি, আর যোগমায়া হচ্ছেন গোবিন্দের অন্তরঙ্গ শক্তি। আর যেই না যোগমায়াকে স্মরণ করতে বলেছেন, সঙ্গে সঙ্গে দেরি না করে যোগমায়াকে স্মরণ করছেন গোবিন্দ। কারণ যোগমায়াকে আশ্রয় না করে সে কিন্তু কোনোদিন তার সেই যে মনোবাঞ্ছা পূর্ণ হবে না। তিনি যত যত লীলা করেছেন সবই যোগমায়াকে স্মরণ করে লীলা করেছেন। তাই আজ গোবিন্দ কি করেছে, রাধারানীকে দেখবে বলে যোগমায়াকে স্মরণ করছে, মা যোগমায়া যোগেশ্বরী। তো আসুন আমরাও এই সুযোগে একটু মায়ের একটা ভজন শুনি, কি বলছে। মা আমার মা বিশ্বরূপিণী তুমি মা, অগমা বিশ্বরূপিণী তুমি মা। কত না রূপী লয়ে কত না লীলা কর, কত না রূপী লয়ে কত যে লীলা কর। আজকেই মা যোগমায়া বড়িমায়ের রূপ ধারণ করে রাধানী মন্দিরে যাবে রাধানীকে আনবার জন্য। তাই বলছি মহাজন, কত না রূপী লয়ে কত না লীলা কর, তুমি কত না রূপী লয়ে মাগো, ও গো মাগো, আমার মাগো, ও গো কত না রূপী লয়ে কত না লীলা কর। সকলই তোমার মহিমা, বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা।
সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মা সর্বমঙ্গলে মাগো সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে যারে কৃপা করে জানাও জানিতে মাগো তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে সকলে তোমার মহিমা মা বিশ্বরূপিণী তুমি মা গায় বল হরি বল হরি বল তুমি মা ও গো মা, বিশ্বরূপিণী তুমি মা। ও গো মা ও গো মা ও গো মা ও গো মা বিশ্বরূপিণী তুমি মা ও গো মা বিশ্বরূপিণী তুমি মা আমার মা বিশ্বরূপিণী তুমি মা মা যোগমায়া যোগেশ্বরী তিনি গোবিন্দের স্মরণে তার সামনে এসে দাঁড়ালেন। বলো প্রভু তুমি কেন স্মরণ করেছো? মা একবার রাধারানীকে এনে দেখাও। যেই বলেছে এনে দেখাও, মা যোগমায়া বললেন যখন তখন তাকে তো আনা যাবে না, তাকে আনতে গেলে একটা ছলনার আশ্রয় নিতে হবে। তাহলে কি ছলনা করা যায় না, তুমি এই পথের ধারে একটি মঙ্গল ঘট স্থাপন করে দানি সেজে দাঁড়াও, আর আমি মথুরার হাটে বিকিকিনির ছলা করে রাধারানীকে বাহির করে নিয়ে আসবো। তো এখন মা গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি সেজে। দেখুন তিনি যে দানি সেজে দাঁড়িয়ে আছে, দান কিন্তু অনেক রকমের আছে। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপনাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম আমার নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণরা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম আমার নিত্যানন্দের আমার গোরে কাননা জপনা বিরাম হরি ওম রাম আমার নিত্যানন্দের নাম আমার গৌরে প্রাণরা জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপনা বিরাম হরি ওম রাম রাম এ
বন্ধরা আমার গৌর প্রাণরা হরিয় রাম রাম। প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দের নাম জপনাম অবিরাম হরিও রাম আর প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দের নাম আমার গৌর প্রাণরা হরিয় রাম রাম। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরিয় রাম রাম। কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ নাম বিরাম হরিয় রাম রাম। হে গগন ভেদিয়া উঠিল ব্রহ্মণ হরিয় রাম রাম হরিয় রাম রাম হরিয় রাম রাম। গগন ভেদিয়া উঠিল ব্রহ্মণ হরিও রাম নাম হরিও রাম নাম হরিও রাম নাম। হে গগন ভেদিয়া উঠিল ব্রহ্মণ হরিয় রাম রাম হরিয় রাম রাম হরিয় রাম রাম। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় জয় হে। জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা মাধব জয় জয় হে। চিন্তামণি ধাম এই শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় 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 হে। দামনি ধাম জয় শ্রী বৃন্দাবন পরম সুখ জয় 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 হে। আর চিন্তামণি ধাম এই শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় 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 হে। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা মাধব জয় জয় হে। অখণ্ড মণ্ডলাকর ব্যক্ত মে যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। মুখ করতি
সনাতন ভট্ট রঘুনাথ শ্রীদেবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অবিশ্ব পুরাণ। আমার চৈতন্যের গুণ কীর্তন অমৃত লহরী প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি। এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো এসো দুটি ভাই গৌর নিতাই এসো এসো দুটি ভাই গৌর নিতাই এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর